টাইগার রবি অসুস্থ হয়ে পড়েছিলেন দাবি ভারতীয় পুলিশের। কানপুর টেস্টের প্রথম দিনই এক বাংলাদেশি সমর্থককে মারধরের অভিযোগ উঠেছিল। কানপুর টেস্টের প্রথম দিনই এক বাংলাদেশি সমর্থককে মারধরের অভিযোগ উঠেছিল। বাংলাদেশ এবং ভারতের শীর্ষ পর্যায়ের গণমাধ্যমগুলোতে এই খবর প্রকাশ হয়েছে। সেই সঙ্গে ছড়িয়ে পড়ে রবিকে পাজারো কোলে করে নিয়ে যাওয়া বেশ কিছু ছবি। ভারতের গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে রবিকে কেউ মারেনি, তিনি অসুস্থ হয়ে পড়ে গিয়েছিলেন। পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গেছে। আজ শুক্রবার ম্যাচের প্রথম দিন মধ্যবিরতির সময় বৃষ্টি নামতে শুরু করে। এই সময় টাইগার রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। শুরুতে জানা গিয়েছিল যে সেখানে কিছু স্থানীয় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়েছিল। গণমাধ্যমকে পাজারো আঘাত লাগার কথাও জানিয়েছিলেন রবি। পুলিশ তাৎক্ষণিক সিসিটিভির ফুটেজ দেখে আসল ঘটনা জানার চেষ্টা শুরু করে। এর কিছুক্ষণ সময় পরই রবি তার বক্তব্য বদলে ফেলেন। ভারতের এনডিটিভি অনলাইন রবির একটি বক্তব্য তুলে ধরেছে, যাতে তিনি বলেছেন, আমি অসুস্থ বোধ করেছিলাম এবং পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়। এখন আমি ভালো অনুভব করছি। আমার নাম রবি এবং আমি বাংলাদেশ থেকে এসেছি। এদিকে কানপুরের সহকারী পুলিশ কমিশনার অভিষেক পান্ডে বলেছে, টেস্ট ম্যাচ চলাকালীন সময়ে একজন বাংলাদেশি দর্শক কর্তব্যরত পুলিশ তাকে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে নিয়ে যায়। তিনি এখন ভালো আছেন। তাকে সহায়তা করার জন্য একজন পুলিশ কর্মকর্তাকে তার সাথে রাখা হয়েছে। তাকে শারীরিক হেনস্থা করার কিছু প্রতিবেদন দেখেছি গণমাধ্যমে, কিন্তু এমন কিছুই ঘটেনি।